আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসছি গাজীপুর সাফারি পার্কে। আর গাজীপুর সাফারি পার্কে আসার জন্য ঢাকা থেকে যেকোনো পরিবহনেও আসতে পারেন। সেক্ষেত্রে আপনাকে নামতে হবে গাজীপুরের বাগের বাজার বাস স্ট্যান্ডে। এখান থেকে আপনি সিএনজিতে করে সরাসরি চলে যেতে পারবেন পার্কের ঠিক সামনে। মাত্র ভাড়া পড়বে সিএনজি ভাড়া 20 টাকা আর ঢাকা থেকে 100 টাকা। এটাই হচ্ছে টিকিট কাউন্টার। গাজীপুর সাফারি পার্কে প্রবেশ করার জন্য এখানে আপনাকে 50 টাকা দিয়ে একটা টিকিট কেটে নিতে হবে। এটা কি শুধু প্রবেশের জন্য? আজকের ব্লগে আমি আপনাদেরকে ঘুরে রাখবো বাংলাদেশের সবচাইতে ওয়াইল্ড লাইফ পার্ক এবং জমজমাট যে পার্কটা সেটা হচ্ছে গাজীপুরের সাফারি পার্কে। আমি আপনাদের ঘুরে দেখাবো এর ভেতরের বন্য প্রাণীদের জীবন এবং ওয়াইল্ড লাইফের পুরো সিস্টেম, ইকোসিস্টেম যেটা বলে তার পুরোটাই এখানে দেখতে পারবেন। এছাড়াও ভেতরে কিভাবে বাঘ এবং সিংহ বিভিন্ন পশুদের জীবনযাপন হচ্ছে তা সম্পূর্ণ। চলুন দেখা। প্রথমে আমার টিকিটটা এখানে হাফ ইনারা কেটে রেখে দিল আর হাফ প্রবেশের জন্য অনুমতি জন্য আমার সাথে নিয়ে চলে আসলাম ভেতরে। এখানে আসার পরে প্রথমে আপনার এক ভাইয়ের সাথে কথা বলার পরে উনি বলল যে এই দিক দিয়ে যদি আমি যাই, বাম দিক দিয়ে, তাহলে মিউজিয়ামের এই রুটটাতে ঢোকার পরে আমি আবার ওই পাশ দিয়ে ঘুরে চলে আসতে পারবো। তো সেজন্য আমি প্রথমে এই বাম দিকের রোডটাই পছন্দ করে নিলাম। এখানে ফ্যামিলি নিয়েও অনেকে আসছে, বেশিরভাগই ফ্যামিলি নিয়ে দেখা যায় বাচ্চা কাচ্চা সহ চলে আসছে। এটা আসলে ভেতরে কি আছে মূলত? এটা হচ্ছে নেচার হিস্ট্রি যে মিউজিয়ামটা আছে, এই মিউজিয়ামে প্রবেশ করার জন্য 40 টাকা দিয়ে একটা টিকিট কেটে নিতে হবে এবং এই টিকিটের মাধ্যমে ওই পাশে প্রজাপতির যে একটা মিউজিয়াম আছে ওখানে ঢোকা যাবে। চলুন ভিতরে প্রবেশ করে দেখি। এটা হচ্ছে বিভিন্ন সামুদ্রিক বিভিন্ন যে মাছ আছে বা সামুদ্রিক প্রাণী আছে সেই সকল প্রাণীদের নিয়ে, মানে এগুলো প্রাণীগুলো অরিজিনালি কিন্তু মমি করে রাখা আর কি। বেশ সুন্দর লাগতেছে। রূপচাঁদা, বিভিন্ন বাঘ বা ময়ূর, এই হাড়, এগুলা সব কিছু মমি করে সংরক্ষণ করা আছে। পাখিগুলো যা দেখতেছেন এগুলা সবগুলোই হচ্ছে আপনার একদম মানে বাস্তব, যেটা মানে সত্য সব প্রাণী, কিন্তু সবগুলোই মমি করা, যেহেতু এগুলো এখন আর জীবন নেই, সবই মারা গেছে যা আছে এখানে সবই। এই বাঘটা আছে এখানে, এই বাঘটাও ঠিক মমি করাই। এই হরিণ আছে, এই হাঁস, হিমালয়ান শকুন যেটা বলে এটা হচ্ছে ঠিক তাই। চলেন এখন সাফারি কিংডম এই পাঁচটাতে এক্সপ্লোর করে দেখি কি আছে এখানে। এখানে ঢুকতে একটা অ্যাডভেঞ্চার ফিল হচ্ছে। আগে এখানে 5টি এভিয়ারি ছিল, কিন্তু এখন অ্যাকোয়ারিয়ামের এখানে 5টির জায়গায় 3টি হয়ে গেছে। আর হ্যাঁ হ্যাঁ, আগে 100 টাকা ছিল, এখন 60 টাকা হয়ে গেছে 3টার দাম। তো এখন আমি 60 টাকা দিয়ে টিকিটটা কেটে নিলাম। চলুন আপনাদের দেখাই, যদি ভালো লাগে আপনারা চলে আসতে পারেন এখানে। এটা মানে কতটা অ্যাডভেঞ্চার টাইপের দেখেন। আমরা কিন্তু চিড়িয়াখানা বা কোথাও গেলে দেখি যে সেখানে খাঁচার বাইরে দাঁড়িয়ে তারপরে সেগুলোকে দেখতে হয়, আর এখানে আপনি খাঁচার ভেতরে ঢুকে যাবেন, এদের সাথেই থাকবেন এবং এগুলোকেই এক্সপ্লোর করবেন। অনেক সুন্দর। এটার নাম কি জানেন আপনারা? এটা মেকাও। এটা মেকাও পাখি। মেকাওর পর এখন আমরা যাচ্ছি প্যারট এভিয়ারিতে। চলুন দেখা যাক প্যারট এভিয়ারি। এটা কিন্তু অনেকটা ওজন আছে এই শিকলগুলো, যাতে পাখি এগুলো ভেদ করে বাইরে বের হয়ে না আসতে পারে, এই জন্যই এতটুকু শক্ত করে দেওয়া।
এটা দেখতেছেন, এটা খাচ্ছে। টোটো দেখেন, এটা আমার পিঠের উপরে এসে বসলো। এই টিয়া পাখিটা ঠিক আমার পিঠের উপরে এই যে বসে আছে, এখনো বসে আছে, কামড় দিচ্ছে আমার এসে। এইটা আমার পিঠের উপরে বসছিল। অনেক পাখি। এখানে মাছগুলো অনেক সুন্দরভাবে রাখা আছে। আমি এর আগে চিড়িয়াখানায় মাছ দেখছিলাম, ওই অ্যাকুরিয়ামের মাছগুলোর চাইতে এখানে অ্যাকুরিয়াম মাছগুলো অনেকটা সুন্দর। এটা হোয়াইট টাইগার শার্ক। এখানে মেবি তেলাপোয়া মাছের চাষ করা হচ্ছে। এখানে একটা 9D মুভি থিয়েটার পাবেন, ইচ্ছে করলে আপনারা এটা দেখতে পারবেন। আমরা এখন প্রজাপতি গার্ডেনটাতে ঢুকবো। তো আগের যে আমি টিকিট কেটে নিয়েছিলাম প্রজাপতি গার্ডেনের, এটা হচ্ছে প্রজাপতি মিউজিয়ামের গবেষণাগার। চলেন এখানে দেখেন, প্রজাপতি গাছের পাতায় ডিম পাড়ে। অনেক প্রকারের প্রজাপতি এখানে আছে। এখানে অনেক প্রজাপতি আছে। এটা হচ্ছে প্রজাপতির রাজত্বে একটা ছোট ঝর্ণার সিস্টেম করা আছে, আর এটা খুবই সুন্দর। এই আমরা একজোড়া প্রজাপতি দেখতে পাচ্ছি। প্রাকৃতিকভাবে অনেকটা সুন্দর, এখানে খুব সুন্দর। এখানে দাঁড়িয়ে বাচ্চারা ছবি তুলতে পারবে, একটা সুন্দর প্লেস। একটা প্রজাপতি
আর যদি কারো এখানে ওয়াশরুম বা ফুডকোর্টের দরকার পড়ে সেক্ষেত্রে একটু ডান দিক দিয়ে চলে যাবেন। সামনে ফুডকোর্ট আছে, ওয়াশরুম আছে সব, এবং সবাই বসে ওখানে রেস্টও নিতে পারবেন। এখানে ফ্যান্সি কাপ গার্ডেন ছিল, এটা মেবি হচ্ছে এখন স্টপ। আরেকটা কুমির হচ্ছে ওই যে পানিতে, পানির ওখানে আছে আরেকটা কুমির, একটা কুমির। উপরে ওই উপরে আরো একটা আছে। কুমিরগুলো কিন্তু বেশ বড়। আমি যতগুলা চিড়িয়াখানায় গেছি বা অন্যান্য জায়গায় গেছি, এর মধ্যে বেস্ট বড় কুমির যদি বলি তাহলে এই সাফারি পার্কটাতেই আছে। খুব সুন্দর একটা সাজানো আছে। ও মাই গড, এই তো ময়ূর। ময়ূর কিন্তু ছেড়ে দেওয়া আছে, এখানে হাঁটতেছে। আর এখানে অসংখ্য বানরও আছে। এই সাদা ময়ূরটা শুধু এখানে আসলেই পাবেন। কত সুন্দর করে হাঁটতেছে নিজের মতো করে। ওরে ভাই, এখানে যা সুন্দর লাগতেছে এই ময়ূরগুলোকে, অসাধারণ সুন্দর লাগতেছে এই ময়ূরগুলোকে। আর এই ময়ূরটা দেখেন, সাদা প্লাস ওই ময়ূরের যে নীল কালার, দুইটা সংমিশ্রণে আছে। আমি এখন প্রবেশ করলাম ধনেশ পাখির এলাকায়। এর ঠোঁটটা বিশাল একটা ঠোঁট, এত বড়। কাছ থেকে ঝুলন্ত ব্রিজে প্রবেশ করার জন্য আপনাকে 10 টাকা টিকিটের মূল্য গুনতে হবে। সেখান থেকে বন্য হাতি দেখা যাবে বলল, তো হাতিটা দেখার জন্য আর ঝুলন্ত ব্রিজটা দেখার জন্যই যাচ্ছি। ঝুলন্ত ব্রিজটা অনেক সুন্দর লাগতেছে। এখানে নিচে আপনার পানির মধ্যে মাছ, আর তার উপর দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন। এখানে এসে আপনার প্রবেশ নিষেধ হয়ে যাবে, এরপরে সংরক্ষিত এলাকা। এখানটাতে দাঁড়িয়ে আপনি অনেকগুলো উট পাখি দেখতে পারবেন। একটা অজগর সাপ আছে এখানে, অনেক বড়। এখানে গড়িয়াল আছে, ওই উপরে উঠে আছে। ভালো না কেন খাও নাই? খাও নাই ময়না? কেন? ময়না পাখির এখানে, ময়না পাখিটা একটা কথা সবচেয়ে বেশি বলে, ভালো আছো, ভালো আছো। যদি আপনার খবর নেওয়ার মতো কেউ না থাকে, আপনাকে জিজ্ঞেস না করে কেউ কেমন আছো কি আছো, চলে আসেন এখানে ময়না পাখির কাছে, সে আপনাকে জিজ্ঞেস করবেই ভালো আছো।
এই রঙিন মাছগুলোই এর আগের বার এসে আমি অনেক খাবার খাওয়াইছিলাম। কোর সাফারিতে ঢুকতে আপনাকে টিকিটের মূল্য গুনতে হবে 150 টাকা। কোর সাফারিতে প্রবেশ করে প্রথমেই আপনাদের সামনে পড়বে এই জেব্রাগুলো। জেব্রার সাথে এখানে দেখা মিলবে কিছু শিয়ালের। এখানে দেখতে পারবেন বাংলাদেশে প্রায় বিলুপ্ত প্রাণী নীলগাই, যা এখানে দিন দিন বাড়তেছে। এটা একটা সম্ভাবনার দুয়ার খুলে দিবে। নীলগাই নীলগাই ডান সাইডে দেন চিত্র হরিণ লাইক নীলগাই। এস ঠিক দুপুরে প্রবেশ করায় সিংহ মামা ঘুমিয়ে পড়েছে। আমরা দূর থেকে শুধু সিংহের ঘুমানো অবস্থায় দেখে আসলাম। আর অবশেষে চলে আসলাম রয়্যাল বেঙ্গল টাইগারের আস্তানায়। এখানে এসেই দেখতে পেলাম একটি বাঘ হেঁটে হেঁটে চলে আসতেছে সামনের দিকে। একে দেখার জন্যই আমরা যদিও একটু ভেতরে প্রবেশ করছিলাম, কিন্তু এই বাঘটি অবশেষে আমাদের সামনে চলে আসলো। এখানে এসে বাঘের পানি খাওয়ার একটা দৃশ্য দেখতে পেলাম, যা আমাকে অভিভূত করেছে। সারাদিন শেষে যখন বের হব, তার আগে বাঘের এই কাছ থেকে দেখাটা আমার সব কষ্ট দূর করে দিল। সত্যি আজকে এই বাঘের দেখা পাওয়াটা আমার জন্য খুবই অসাধারণ ছিল। আজকের মতো সবগুলো স্পটই দেখা শেষ হয়ে গেল। আমি যেহেতু প্রথমে হাতের বাম পাশ দিয়ে ঢুকছিলাম, এই জন্য এটাকে আমি লাস্টে রাখছিলাম, কারণ এটাতে আকর্ষণ বেশি থাকে। আর আপনারা নিজেরাও দেখলেন। আর আমাদের আসলে ভাগ্যটা অনেকটা ভালো হওয়ার কারণেই বাঘটাকে এত কাছ থেকে পেয়ে গেলাম, এবং বাঘের পানি খাওয়া এবং চলা দুইটাই দেখতে পারলাম। অনেক ক্লোজ দেখতে পারছি এই প্রথম বাঘের হাট। আজকের ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ব্লগে লাইক ও কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো। আর সামনের ব্লগটিতে আপনারা কোথায় দেখতে চান, কি দেখতে চান আমাকে জানাবেন কমেন্ট করে, আমি আপনাদের সামনে উপস্থাপন করে দেব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।